নমস্কার বন্ধুরা, সুচিস্মিতার রান্নাঘরে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে বানাবো হচ্ছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাটারস্কচ আইসক্রিম। চলুন তাহলে আইসক্রিমটা বানানো যাক। ফার্স্টে আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার চিনিটাকে একদম লো ফ্লেমে ক্যারামেলাইজড করে নিতে হবে। চিনিটা একদম মেল্ট হয়ে গেছে, আর বেশি মেল্ট করার প্রয়োজন নেই, তাছাড়া চিনিটা পুড়ে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এই কাজু আর চিনির মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ বাটার, যেটা দেখাতে ভুলে গিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যে প্লেটের মধ্যে ঢালবেন সেটাতে একটু অয়েল বা বাটার ব্রাশ করে নেবেন। এখানে একটা বাটি নিয়েছি আর তার মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 4 চা চামচ গুঁড়ো দুধ। এবারে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধটাকে রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এখানে এবার আমি দুধ নিয়ে নিচ্ছি। 1 লিটার পরিমাণ দুধ আমি আগেই ফুটিয়ে কিছুটা ঘন করে রেখেছিলাম। এখানে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আইসক্রিমের দুধ যতটা পরিমাণ ঘন হবে, আইসক্রিমের টেক্সচার কিন্তু ততটাই ভালো আসবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আর এই চিনিটাকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে আরেকটু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বাটারস্কচ আইসক্রিমের কালারটা হালকা একটু ইয়েলো হয়, তার জন্য এখানে আমি 1 চিমটির মতো ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা যদি কর্নফ্লাওয়ারের জায়গায় বাটারস্কচ কাস্টার্ড পাউডার ইউজ করেন তাহলে ফুড কালারটা দেওয়ার প্রয়োজন পড়বে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর ঠিক যখন এতটা ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে দিতে হবে। দুধটাকে নামিয়ে এবার ঠান্ডা হতে দিতে হবে। দেখতেই পাচ্ছ দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে আর উপর থেকে সরের মতো পড়ে গেছে। এবার এটাকে মিক্স করে একটা প্লাস্টিকের কন্টেনারের মধ্যে রেখে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এবার চিনি, কাজু আর বাটার দিয়ে যে বাটারস্কচ ক্রাঞ্চটা তৈরি করে রেখেছিলাম সেটা প্লেট থেকে তুলে একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে যে কোনো ভারী কিছুর সাহায্যে হালকা একটু গুঁড়ো করে নেবেন। এবার 2 ঘন্টা পর আইসক্রিমের বক্সটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু পুরোপুরি জমেনি, তবে হালকা একটু আইস ক্রিস্টাল তৈরি হয়েছে। এবার এই মিশ্রণটাকে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটারস্কচ এসেন্স। আপনাদের কাছে যদি এই এসেন্সটা না থাকে তাহলে আপনারা বাটারস্কচ কাস্টার্ড পাউডারও ইউজ করতে পারেন। নিয়ে নিয়েছি 1 কাপ ফ্রেশ ক্রিম, আর এই ফ্রেশ ক্রিমটাও এর মধ্যে দিয়ে দেব। এবারে সমস্ত কিছুকে মিক্সিতে একবার ব্লেন্ড করে নেব। এবার এই মিশ্রণটা বক্সটার মধ্যে একটু করে দেব এবং যে বাটারস্কচ ক্রাঞ্চটা তৈরি করে রেখেছিলাম সেটা লেয়ার বাই লেয়ার দিতে থাকবো। তাহলে যখন আইসক্রিমটা আপনারা কাটবেন তখন ভালো মুখে পড়বে।
এই বক্সটার শেপে আমি একটা প্লাস্টিক কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই প্লাস্টিকটাকে এই মিশ্রণটার উপরে ভালো করে দিয়ে দেবো, যাতে কোনো গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে কিন্তু সেখানে বরফ তৈরি হতে পারে। আপনারা আইসক্রিমটাকে 7-8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার বক্সটাকে বের করে উপর থেকে প্লাস্টিকটাকে সরিয়ে আইসক্রিমটাকে কেটে নিজের মনের মতো করে পরিবেশন করুন। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা বাটারস্কচ আইসক্রিম একবার কিন্তু তৈরি করাই যেতে পারে। দেখতেই পাচ্ছ আইসক্রিমের টেক্সচারটা ঠিক কতটা ক্রিমি হয়েছে। আর প্রতিবারের মতো এবারেও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।